সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে আন্দোলন এখন রূপ নিয়েছে গণ আন্দোলনে। ধারাবাহিকভাবে আজকেরও ছিল ছাত্রদের সারা দেশে কর্মসূচি। সারা দেশেই হয়েছে মিছিল, মিটিং, পথযাত্রা এবং বিক্ষোভ। তবে দেখব আজকের আমরা এক নজরে সারা দেশে আজকের এই আন্দোলনকে কেন্দ্র করে কি কি ঘটনা ঘটে গেছে। প্রথমে আমরা দেখব প্রথম আলো। প্রথম আলোর প্রথমে একটি শিরোনাম, বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, সাংবাদিক সহ আহত অত্যন্ত 10 জন। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, সারা দেশের শিক্ষার্থী হত্যা ও গণগ্রেপ্তারের শিক্ষার্থীদের মুক্তি সহ 9 দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের চেষ্টা করলে আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে 4 সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে, চট্টগ্রামে 4.5 ঘন্টার পর আদালত প্রাঙ্গণ ছাড়লেন শিক্ষার্থীরা। 4.5 ঘন্টা পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ছাড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ বুধবার বেলা 3:30টার দিকে তারা নগরের কোতোয়ালি এলাকায় অবস্থিত আদালত প্রাঙ্গণ থেকে সরে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে। প্রথম আলো আরও একটি শিরোনাম করেছে, সিলেটে শিক্ষার্থীদের পথযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা বাধা ডিঙ্গিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। প্রথম আলো আরও একটি শিরোনাম করেছে, ছাত্রদের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে প্রগতিশীল শিক্ষকদের অবস্থান কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধাদের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 10 দফা দাবির কথা জানিয়েছেন। অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের 9 দফা প্রতি সমর্থন জানিয়ে জাতীয়বাদী শিক্ষক ফোরাম ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে। 9 দফা না মানা হলে তারা সরকারের পদত্যাগের 1 দফা দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রথম আলো আরও একটি শিরোনাম করেছেন, মার্চ ফর জাস্টিস সমর্থনে চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ। চোখে মুখে লাল কাপড় বেঁধে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রথম আলো আরও একটি শিরোনাম করেছে, কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে। প্রথম আলো আরও একটি শিরোনাম করেছেন, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মাগুরায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা। এদিকে নয়া দিগন্ত কিছু শিরোনাম করেছেন, হাইকোর্টের গেটের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। নয়া দিগন্ত আরও একটি শিরোনাম করেছে, ঠাকুরগাঁয়েও শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা। দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঠাকুরগাঁয়েও সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নয়া দিগন্ত আরও একটি শিরোনাম করেছে, কুষ্টিয়ায় পুলিশি বাধা, আটক 16। কুষ্টিয়ায় পুলিশি বাধার মুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে পারেনি, তবে 16 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। নয়া দিগন্ত আরও একটি শিরোনাম করেছে, চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের পথযাত্রা। মুষলধারে বৃষ্টির মধ্যে চোখে মুখে লাল কাপড় বেঁধে মার্চ ফর জাস্টিস সমর্থনে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নয়া দিগন্ত আরও একটি শিরোনাম করেছে, মরহুম ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মরহুম ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে তার বাসায় গিয়েছিল পুলিশ। পরিবারের অভিযোগ, একটি মামলায় গ্রেপ্তার করার জন্য বারিধারার বাসায় যায় তারা। মইনুল হোসেন গত বছরের ডিসেম্বরে ইন্তেকাল করেন। এদিকে নয়া দিগন্ত আরও একটি শিরোনাম করেছে, স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগল কেলেঙ্কারির মতিউর রহমান। নয়া দিগন্ত আরও একটি শিরোনাম করেছেন, দিনাজপুরে শিক্ষার্থীদের কর্মসূচি থেকে অভিভাবক সহ আটক 10। নয়া দিগন্ত আরেকটি শিরোনাম করেছেন, খুলনায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে 23 শিক্ষার্থী আটক। বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করেছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউপিও একজন মুখপাত্র জানিয়েছেন।